চেহারাটা এমন শুকায় রাখছো, ঘরের যত বাজার সরে গেছে সব একবারে নিয়ে আসছি, ফল ফ্রুটও কিনে আসছি, আর তোমার পছন্দের আইসক্রিম আর চকলেট। মনটা যে কেন খারাপ সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি এবার আর যাইতেছি না তোমার খেয়ে। আমাকে খুশি করতে এসব খুঁজেছো না? তোমার সাথে থাকতে যদি আমি বিদেশে যেতে বেশি টাকা ইনকাম করতে পারি, তাহলে তোমার বিদেশে যাওয়ার কোনো দরকার নেই। কি করতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। দেশে থেকে যদি বিদেশে যেতে ডাবল টাকা ইনকাম করতে পারি, তাহলে বিদেশে যাওয়ার কোনো দরকার আছে? আর সেটা কেমনে করতে হবে এটা সন্ধান আমি খাই গেছি। 1 লাখ টাকা ইনভেস্ট করে একদিনে 1 লাখ টাকা প্রফিট, তার মানে বিদেশে থেকে আমার বেশি টাকা ইনকাম করতে। তুমি আমার কথা বিশ্বাস করতেছো? তাহলে তুমি কি মনে করছো পুরো পৃথিবীটা এখন এই যে হাতের মুখে, যে দেখো এই যে জায়গায় ইনভেস্ট করি, ইনভেস্ট করলেই প্রফিট। 1 লাখ টাকা ডাবল হয়ে যাবো? কোনো ধান্দা বান্দা তো? তোমার কি আমার বোকা মনে হয়? তোমার কি মনে হয় আমি কোনো খোঁজ খবর না নিয়ে ওই জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করতেছি? এটা না, এখানে বহুত মানুষ বলেছে যে টাকা দিয়া টাকা ডাবল করে ইনকাম করছে। এখন চিন্তা করলাম দেশে থেকে যদি ডাবল টাকা ইনকাম করা সম্ভব, তাহলে বিদেশে জায়গা আসছে। আমি তো ভাবছি আমি তোমার আবার হারাইলাম। তুমি যদি কম আর বিদেশ গেলে কি মানুষ হারাই যায়? না তো কি, স্বপ্ন দেখা বিদেশে চলে যায়, তারপর আর কোনো কথা থাকে না। আমি তোমার ছাড়া কিন্তু একদিনও থাকতে পারবো না, তোমার কেমন মরে যাবো। তোমার দম বন্ধ হলো না, আমি তোমার সাথে কোথাও যাইতেছি না। আমি কি চিন্তা করছি জানো, যেসব টাকা পয়সা আমার কাছে আসে এগুলোর ওই জায়গায় ইনভেস্ট করে একটা মোটা অঙ্কের ক্যাশ বানাই। আমি তো কিছু করা সম্ভব না, জীবনে কিছু অর্জন করতে হলে সাহস করতে হবে। এই যে তুমি একটা কথা শুনছো না, নো রিস্ক নো গেইন।